আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে সবার পছন্দের ফুচকা। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি আলুটাকে হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ করে নিয়ে আলুটাকে সেনে নিচ্ছি। এদিকে আমি নিয়েছি কয়েকটা তেঁতুল। এই তেঁতুলের মধ্যে আমি অল্প মতন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আলুটা সেনে নেওয়া হয়ে গেছে। সেনে নেওয়ার আলুর মধ্যেই দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ, কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো দেওয়ার পর ভালো করে সেনে নিচ্ছি। উপকরণটা সেনে নেওয়া হয়ে গেছে। এবার উপকরণটার সাথে আলুটাকে ভালো করে সেনে নিচ্ছি। একটু সেনে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি ভিজিয়ে রাখা মটর কলাই, চানাচুর, কাগজি লেবুর রস, জিরে গুঁড়া, চিলি ফিশ। এই মশলাগুলো দেওয়ার পর আলুর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে আলু মশলাটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি ভুজিয়া। এই ভুজিয়াটাকে আলুর ওপরে দিয়ে দিচ্ছি। এদিকে নিয়েছি মটর কলাই এবং চানাচুর। মটর কলাই এবং চানাচুরটাকে আলুর ওপরে দিয়ে দিয়েছি। এদিকে ভিজিয়ে রাখা তেঁতুলটা নিয়ে চলে এসেছি। এবার এই তেঁতুলটাকে হাতে করে ঘুলে নিচ্ছি। এদিকে তেঁতুলটা ঘুলে নেওয়া হয়ে গেছে এবং তেঁতুলের বীজ এবং যে আঁশগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছি। এই তেঁতুলগুলোর মধ্যেই দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি লবণ, জেলিফিশ, জিরে গুঁড়া, লেবুর রস, পিঁড়ি করে কেটে নেওয়া কাগজি লেবু। এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে নিয়েছি বাজারে কিনতে পাওয়া ফুচকা। এই ফুচকাগুলো তেলের মধ্যে ছেঁকে নেব। তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো দেওয়ার পর ভালো করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। সো ফাইনালি ফ্রেন্ড, আমাদের ফুচকা বানানো হয়ে গেছে। আমাদের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর কে কে ফুচকা খেতে পছন্দ করেন এবং কে কে ফুচকা খেতে পছন্দ করেন না এটাও কমেন্টে জানাবেন। আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।